আমরা আবারও চলে আসলাম ছাতার পাড়াতে। দেখেন ছাতার পাড়াতে গাড়িতে উঠলাম, ওঠার পরে সামনে দেখেছি এবং কি দেখা যায় জিরাফ দেখা যাবে, সামনে আরো কিছু জিরাফ দেখা যাবে। এই দেখেন জিরাফ, সামনে আরো একটা জিরাফ দেখা যাবে। দেখেন বিষয়টা লক্ষ্য করেন। গাড়ির ভিতরে আমরা সামনে যাইতেছি। দেখেন গাড়িতে উঠে যাইতে হয় জঙ্গলের ভিতরে, কারণ গাড়ির রাস্তা মনে ছিল। এই দেখেন এই যে একটা জিরাফ দেখছেন, দেখেন এই যে এরকম অনেক জীবজন্তু আর কি দেখা যায় সামনে। দেখেন লক্ষ্য করে দেখেন এই যে কতগুলো জায়গা বন্ধ রাখছে, দেখে একটু লক্ষ্য করেন। আসলে মূলত শুধু গাড়ির ভিতর থেকে এরকমভাবে দেখা যায় না, কারণ গাড়ির ভিতরে ছাড়া দেখার কোনো উপায় নাই। যে দেখেন গাড়ির ভিতরে দিয়ে যাইতে হয়, গাড়ির জানলা দরজা সব কিছু বন্ধ থাকে, জানলা দিয়ে আর কি যা কিছু দেখতে হয়। তো জঙ্গলের ভিতরে কিছু থাকলে দেখতে পারবেন না। গাড়ির সামনে জঙ্গলে আশেপাশে থাকলে দেখা যায় আর কি। দেখেন বিষয়গুলো লক্ষ্য করে দেখেন, দেখেন খালি জঙ্গল, রাস্তার দুই পাশ থেকে জঙ্গল, সাফারি পার্ক। তো আসলে কপালে দরকার, যদি আপনার কপাল ভালো থাকে তো সাফারি পার্কে গাড়িতে আপনি এই সমস্ত জিনিস দেখতে পারবেন। আর যদি পশু পাখিগুলো, যদি জীবজন্তু জানোয়ারগুলো দূরে থাকে তাহলে দেখতে পারবেন আর কি। বিষয়টা আর কি দেখেন এই আসেন দেখি সামনে দিকে যাই, দেখি আমাদের কপালে কি আছে আর কি দেখতে পারি। আসেন দেখি খালি জঙ্গল আর জঙ্গল, ওমা খালি জঙ্গল দেখা যায়। আসেন দেখি সামনে দিকে যাই, আমরা দেখি বিশাল জঙ্গল দেখতে পাচ্ছেন, কত সুন্দর গাছপালা, কি সুন্দর দৃশ্য দেখেন। আসেন দেখি সামনে আমরা অগ্রসর হই, সামনে আগাম দেখি আমাদের ভাগ্যে আর কি আছে, কি কি আমরা দেখতে পারি। দেখি সামনে আগাই, কিন্তু আমরা যাওয়ার সময় আমরা সিংহ দেখতে পারি নাই, কিন্তু সিংহ দেখতে পাচ্ছি এরকম হবে না, কোনো রকম জঙ্গলের ভিতরে ছিল সিংহটা। এবং দেখতে এই জায়গাটা সিংহ ছিল, যে ওয়ালের পাশে ওই একদম জঙ্গলের ভিতরে হালকা করে দেখা যেতে, যে গেটটা পার হলাম আমরা। এই সামনে আসেন আমরা কি দেখতে পাই। আমরা কিন্তু গাড়ির ভিতরে ছাড়া সাফারি পার্কে জঙ্গল ভ্রমণ করা যায় না। গাড়ির ভিতরে জঙ্গল ভ্রমণ করতে হয় যদি আপনার বাঘ, সিংহ, হরিণ সব কিছু দেখতে চান, বাদ গাড়িতে উঠতে হবে আপনার। গাড়ির থেকে 150 টাকা করে আপনার আর কি। দেখেন সামনে আসেন কি অবস্থা, দেখি আর কিছু দেখতে পাই নাকি, ধৈর্য হারালে হবে না। দেখি সামনে আমরা অগ্রসর হই, আর কি দেখতে পারি আমরা দেখি। আসেন দেখি সামনের দিকে যাই, তো মাত্র কিছু দেখা যায় না। দেখি নাকি এর ঘর, এটা এই ঘরে কিছু যদি বয়ে থাকে নাকি আল্লাহ জানে। যাই হোক, এই ঘরে তো ছিল না, শুধু খালি ঘর ছিল, ঘরে কে থাকে সঠিক আমরা জানি না। দেখি সামনে আমরা যাই, দেখি আর কিছু দেখতে পারি কিনা। আমরা সামনের দিকে আগাতে থাকি। ওমা খালি জঙ্গলে ছাড়া কিছু দিই না, জঙ্গলে পশু পাখি কোথায় গেল, আমাদের কপালে মনে হয় পশু পাখি নাই, এতক্ষণ দেরি তো। যাই হোক, ধৈর্য হারলে হবে না। দেখি এই সামনে মনে একটা গোয়াল বেরিয়েছে, দেখেন একটা বিশাল বড় একটা গোয়াল, এই যে আর কি কত বড়, একটা না ওমা দুটা গোয়াল। দেখি বিশাল বড় একটা গোয়াল, কালা একটা গোয়াল। যাই হোক, এই জুম করে দেখতে পাবেন, এই জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন দেখি সামনে দিকে যাই এখন আমরা, দেখি সামনে গিয়ে কি হয়, আর কিছু দেখতে পারি কিনা আমরা দেখি। এই দেখেন আমরা গাড়ির ভিতরে, দেখেন কতগুলো দর্শক আমরা গাড়ির ভিতরে, যে হুজুর মানুষের গাড়িতে উঠে সাফারি পার্কে ভ্রমণ করতে আসছে। দেখেন যাই হোক, ভ্রমণ করা ভালো। দেখি সামনের দিকে আমরা অগ্রসর হই, দেখি আসেন দিকে সামনে যাই, দেখি সামনের দিকে যাই। আর মনে হয় পিছনে। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।